সৌদি আরব থেকে ভুড়ি কিনে আনলাম বাসায়। কি আর করব, ভুড়ি খেতে মন চাচ্ছে, যেখানে পাওয়া যাবে সেখান থেকেই তো আনতে হবে। যেহেতু ভুড়ি খাইতে মন চাইছে তো শুধু আর ভুড়ি খাবো না, আরো অনেক কিছুই খাবো। অনেক কিছুই কিনছি, কি কি কিনছি এবং কোথা থেকে কিনছি এই ভিডিওটা দেখলে সম্পূর্ণ বুঝতে পারবেন। তা না টেনে পুরোটা দেখুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। এই যে দেখেন, সত্যি কিন্তু আমি এই ভুড়ি সৌদি আরব থেকে কিনছি। সৌদি আরবের একটা মার্কেট থেকে। এটা হচ্ছে বাতা নাহাম মার্কেট। এটা হচ্ছে গরু ছাগলের সব থেকে বড় হাট। এই হাট থেকে আর কি এই ভুড়িটা কেনা হয়েছে। এটা পরিষ্কার করা ভুড়ি। আমরা তো বাঙালি জাতি, আমাদের তো শুধু ভুড়ি খাইতে মন চায় না, আরো কত কিছু খাইতে মন চায়। এগুলা আনতে আবার আমার দেবর গেছিল, এই সবগুলা নিয়ে আসছে। আমারে বলছিল ভাবি কি কি আনবো, আমি আবার বলে দিয়েছিলাম যে এগুলা নিয়ে এসো। তো সবগুলাই আনছে মোটামুটি। এই যে দেখেন, আমি এই প্যাকেটটা খুলতেছি। এই যে প্যাকেটটা দেখা যাচ্ছে, এই প্যাকেটের মধ্যে আছে গরুর পা, মানে গরুর পায়ের নিচের অংশ। এখানে কয়টা গরুর পা আছে আমি জানি না, তবে আমরা এটা 2 কেজি আনছি, কারণ এটা দিয়ে আমরা নেহারি রান্না করব। এই যে এটার মধ্যে আছে ভুড়ি। এটা হচ্ছে 4 কেজি ভুড়ি আমি একদম বেশি করে আনতে বলছি, কারণ ভুড়ি আমাদের বাসায় সবাই পছন্দ করে। এমনকি আমার ছোট বাচ্চাও ভুড়ি মানে শুধু উঠায় খায়। এজন্য আমি বেশি করে ভুড়ি আনতে বলছি। আর ভুড়ি কিন্তু জ্বালাইলে রান্না করলে এগুলো কমে যায়, সো ভুড়িটা বেশি করেই আনাই ভালো। আর যে দেখেন, একদম পরিষ্কার করা ভুড়ি। আর এর মধ্যে আছে হচ্ছে কলিজা। আমার দেবর আমাকে বললো যে ভাবি কি আনবো, কলিজা নাকি ফ্যাপসা? আমি বললাম না, ফ্যাপসা আনো না, শুধু কলিজা আনো। এজন্য ও শুধু কলিজা আনছে, ফ্যাপসা আনে নাই। আর এই যে আরেকটা প্যাকেট আছে, এই প্যাকেটের মধ্যে আছে শুধু মাংস। এর মধ্যে আছে গরুর মাংস। সৌদি আরবে গরুর মাংস আলাদা, মাংস আর হাড় আলাদা করে বিক্রি করে। অনেকে চাইলে শুধু হাড়ও কিনতে পারে, অনেকে চাইলে আবার মাংসও কিনতে পারে। তবে হাড় আর মাংস একসাথে মিশায়ও কেনা যায়। তো গতবার একবার শুধু মাংস কিনে নিয়ে আসছিল, সেজন্য বলছি এবার হাড় আর মাংস একসাথে মিশাই নিয়ে আসতে। আমি আমার সব ভিডিওতেই মোটামুটি বলি যে যত পারবেন বেশি করে মাছ নিয়ে আসতে, মাংসের চিন্তা করা লাগবে না। মাংস পারলে আনলেন, না আনলে সমস্যা নাই। যদি মাংস আনতেই চান তাহলে অবশ্যই কবুতরের মাংস, দেশি মুরগির মাংস এগুলা নিয়ে আসবেন। কিন্তু এই যে গরু, ছাগল, কলিজা, ভুড়ি এগুলা আনা লাগবে না, কারণ এখানে সব কিছু দেখেন, এই যে গরুর ঠ্যাং, তারপর কলিজা, ভুড়ি, মাংস এগুলো সবই অ্যাভেলেবেল পাওয়া যায়। আর এগুলো সব টাটকা। তবে গরু মাংস আর কলিজাটার দামটা একটু বেশি। যেমন গরু মাংসের দাম হচ্ছে 50 রিয়াল করে, আর গরুর কলিজাটার দাম হচ্ছে 40 রিয়াল করে, মানে বাংলাদেশি টাকার 1200 টাকা। আর গরুর মাংস পড়তেছে বাংলাদেশি টাকার 1500 টাকা। আর ভুড়ি আর ঠ্যাং তো মহা সস্তা। 1 কেজি ভুড়ির দাম 10 রিয়াল করে, মানে বাংলাদেশি টাকা মাত্র 300 টাকা। আবার গরুর পাও কিন্তু দাম কম, মানে 10 রিয়াল করে কেজি, বাংলাদেশি টাকার মাত্র 300 টাকা করে কেজি। অথচ বাংলাদেশে কিন্তু গরুর পার দাম আরো বেশি। যাই হোক, গরুর পা আর ভুড়ি একদমই আনতে হবে না বিদেশ থেকে, কারণ এগুলা এই দেশে আরো বেশি সস্তা। উন্নত কান্ট্রি, সবকিছুর দাম বেশি। এরপরও ভুড়ি মাত্র 300 টাকা করে কেজি, তাও আবার মোটা ভুড়ি, চিকুন ভুড়ি আপনার নিতে হবে না। আর গরুর পা এটাও মাত্র 300 টাকা করে কেজি। সো এগুলা অনেক সস্তা, সো এগুলা আনতে হবে না। আর এই যে দেখেন, আমি মাংসটা, তারপর কলিজা আর পাগুলা এগুলো সব ফ্রিজিং করে রাখলাম, কারণ এখন এগুলো আমার রান্না করার সময় নাই, আর এগুলো নষ্ট হবে না, বা এগুলো ফ্রিজে রাখলে এগুলো স্বাদও কমবে না। সো আমি সবগুলা ফ্রিজিং করে রাখলাম। এখন এগুলো আমার করার সময় নাই, আমি এগুলো গুছাই রাখলাম। এখন আমার কাজ হচ্ছে ভুড়িটা নিয়ে। আমার ভুড়িটাই যে পরিষ্কার করা, একদম পরিষ্কার করে দিছে, কিন্তু আমাদের মহিলাদের পরিষ্কার করা হয় নাই, কারণ আমরা অনেক ছুতছুতা। এটা আমাদের আরও ভালো করে পরিষ্কার করতে হবে, কাটতে হবে। এই যে দেখেন, এজন্য আমি ভুড়ি নিয়ে বসে গেলাম। এখন ভুড়ির প্রসেসিং করব। ভুড়ির স্বাদ হচ্ছে ভুড়ির ধোয়া আর রান্না। ভুড়ি যদি ভালো করে ধোয়া না হয়, সেই ভুড়ি আপনি খেতে পারবেন না। যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।